বিবেকে রক্তক্ষরণ হয়েছিল, কিন্তু সেই দিল্লির দাসত্বের দাসী শেখ হাসিনার বিবেকে কখনো কথা বলে নাই, তার হৃদয় কখনো কাঁপে নাই। কারণ সেই দিল্লির দাসত্বের দাসীর ক্ষমতার প্রয়োজন ছিল, যার কারণে মতদান পররাষ্ট্র নীতির মধ্যে দিয়ে সীমান্তে যখন আমার বোনকে হত্যা করা হয় তখন শেখ হাসিনা কোনো প্রতিবাদ করেননি, বরং আমরা যখন রাজপথে প্রতিবাদ করেছিলাম আমাদেরকে গলা টিপে ধরার চেষ্টা করেছিল, কারাগারে নেওয়া হয়েছিল, আমাদেরকে বারবার নির্যাতন নিপীড়ন করার চেষ্টা করেছিল। কিন্তু আজকে এখানে যারা জাতীয় নেতৃবৃন্দ আছেন তাদের কাছে আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে প্রশ্ন রাখতে চাই, আমরা যারা এই আধিপত্যের বিরুদ্ধে লড়াই করেছিলাম, আমরা ভেবেছিলাম 5ই আগস্টের পর একটি সরকার, যেই সরকার সকল মানুষ গণমানুষের সরকার, সেই সরকার আমার বোনের হত্যাকারীদের বিচার করবে এবং ভারতের কে তারা ডেকে আজকে ফেলারি দিবস, আজকে তাদের কোনো বিবৃতি নেই। আমরা হতভম্ব হয়েছি, বাংলাদেশের মানুষ হতভম্ব হয়েছে। সেদিন ফেলানিকে হত্যা করা হয়েছিল, সেদিন বাংলাদেশের মানচিত্রকে হত্যা করা হয়েছিল, কিন্তু শেখ হাসিনা না বুঝলো, বাংলাদেশের মানুষ বুঝেছিল, প্রতিবাদ করেছিল। কিন্তু অন্তর্বর্তী সরকার যারা আছেন তারা কি এই দায় এড়াতে পারেন? তারা কেন বিচারের মুখোমুখি করছেন না? তারা কেন ভারতের রাষ্ট্র ক্ষমতায় যারা আছেন তাদেরকে তলব করছেন না? বাংলাদেশের মানুষ প্রশ্ন করতে চায়। এভাবে যদি ফেলানির হত্যার বিচার না হয় তাহলে আমরা গত 17 বছরে সকালে ঘুম থেকে উঠে যখন আমরা দেখতাম আমার ভাইকে হত্যা করা হচ্ছে, আমার বোনকে হত্যা করা হচ্ছে, আমার কৃষককে হত্যা করা হয়েছে, তাহলে কি এই হত্যাই চলতে থাকবে? সীমান্তে যারা আমাদের উপরে দাদাগিরি করার চেষ্টা করে, যারা গণতন্ত্রকে হত্যা করে, যারা একজন ব্যক্তির সাথে সম্পর্ক করে বাংলাদেশের গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছিল, ভোটের অধিকার থেকে বাংলাদেশের মানুষকে বিরত রেখেছিল, তাদের কাছে আমরা কি মাথা নত করব? অবশ্যই করব না। আমরা পাকিস্তানের সাথে কখনো মাথা নত করিনি। আমরা ভারতের আগ্রাসনকে আমরা ছুঁড়ে ফেলে দিয়েছি। দিল্লিতে তিনি বসবাস করেছিল। ভারতের জনগণের সাথে আমাদের কোনো শত্রুতা নাই, ভারতের জনগণ আমাদের বন্ধু। কিন্তু ভারতে যারা রাষ্ট্র ক্ষমতা আছে তাদের সঙ্গে আমাদের লড়াই, কারণ তারা বাংলাদেশে একজন ব্যক্তি এবং একটি দলের সাথে সম্পর্ক করেছিল, বাংলাদেশের সাথে তারা সম্পর্ক করেননি। ভারতে যারা রাষ্ট্র ক্ষমতায় আছেন তাদেরকে আমরা অনুরোধ করতে চাই, এই খুনি কি আপনারা ফেরত দেন। যদি খুনিদের ফেরত না দেন তাহলে আপনাদের সঙ্গে আমাদের বন্ধুত্ব হতে পারে না। যারা সীমান্তে আমার বোনকে হত্যা করবে আর তারা আমাদের কিভাবে বন্ধু হয়? যারা আমাদের গণতন্ত্রকে গলা টিপে হত্যা করবে তারা কিভাবে আমাদের বন্ধু হয়? যারা আমাদের ভোটের অধিকার নিয়ে ছিনিমিনি খেলবে তারা কখনো আমাদের বন্ধু হতে পারে না। আমি যে কথাটি বলে শেষ করতে চাই, ভারতে যারা রাষ্ট্র ক্ষমতায় আছেন তাদেরকে বলতে চাই, বাংলাদেশে যারা গণহত্যা চালিয়েছে সেই সন্ত্রাসীদেরকে আপনারা লালন পালন করছেন কি কারণে আমরা সেটা জানি। ভারতের জনগণ ইতিমধ্যে জেনে গিয়েছে, কারণ শেখ হাসিনা তাহাজ্জুদের নামাজ পড়ে দিনের ভোট রাতে করেছিল, সেই প্রশিক্ষণ মোদী সরকার নিচ্ছে, যার কারণে এই খুনিদের গণহত্যাকারীদের বাংলাদেশে ফিরিয়ে দিচ্ছে না। আমরা বলতে চাই, এই অতি তাড়াতাড়ি এই খুনি শেখ হাসিনা সহ যারা গণহত্যা চালিয়েছে তাদেরকে যদি ফেরত না দেন তাহলে বাংলাদেশের মানুষ আপনাদেরকে বয়কট করবে, আপনাদের সঙ্গে কোনো বন্ধুত্ব হতে পারে না। যদি বাংলাদেশের সাথে সুসম্পর্ক রাখতে চান, জনগণের সাথে বন্ধুত্ব করতে চান, তাহলে এই খনিদেরকে অতি তাড়াতাড়ি বাংলাদেশে ফেরত দেবেন বলে বাংলাদেশের মানুষ আশা করছে।